শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবার আজকের ভিডিওটা শুরু করলাম। কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি। তো দেখো, তোমাদের কথা দিয়ে কথা রেখেছি, আজকে নিয়ে চলে এলাম নীল পুজোর ভিডিওটা, মানে নীল ষষ্ঠীর দিনে নীল পুজো যে করেছি সেই ভিডিওটা নিয়ে আজকে চলে এলাম। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, উঠে গিয়ে মানে নীল ষষ্ঠীর দিন অনেকটা লেটে আপলোড হচ্ছে জানি, কিন্তু নীল ষষ্ঠীর দিন অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মন্দিরে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু মন্দিরে যাওয়ার আগে সবার আগে ঘরের আরাধ্যের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে তাকে ভোগ চড়িয়ে ফুল বেলপাতা দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে ফুল জল দিয়ে সাথে সাথে ভোগ দিয়ে পুজো করে তার মাথায় জল ঢেলে তারপরে আমরা এই এখন বেরিয়ে পড়লাম মন্দিরে। তো সব সময় একটা কথা তোমরা মনে রাখবে বন্ধুরা, আগে কিন্তু ঘরের দেবতার পুজো করবে, তারপরে মন্দিরে যাবে। তার কারণ ঘরের দেবতাকে অভুক্ত রেখে কখনো কিন্তু মন্দিরে যেতে নেই। তাই জন্য আমরা সকাল সকাল আগে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে আগে আমরা সব গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু তাও আমরা ঘরের পুজোটা করে তারপরে মন্দিরে গেছি। তো দেখো, এই যে বেরিয়ে গেছি মন্দিরে, আর এই যে মন্দির চলেও এলাম ফাইনালি। আর এইবার মন্দিরে ঢুকবো। মন্দিরে মোটামুটি ভিড় ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল, খুব একটা না। আমরা সকাল সকাল গেছিলাম তো, মানে অনেকটা সকালেই গেছিলাম, আমরা 8টা সাড়ে 8টার মধ্যেই চলে গেছিলাম, খুব একটা দেরি করিনি। আর অনেকের আবার আছে সব বিকেল না হলে যায় না, আমাদের আবার ওরকম কোনো নিয়ম নেই যে বিকেল হবে সেই সূর্য ডুব দেবে মানে সূর্য অস্ত যাবে তারপরে আমরা যাব, এইরকম কোনো আমাদের নিয়ম ছিল না। তো সেই জন্য আমরা কি করেছি, আমরা মোটামুটি সকাল সকালে গেছি। আর সকাল সকাল গেলে না ভিড়টা খুব কম পাওয়া যায়, আর বিকেলে গেলে প্রচুর ভিড় হয়। আমি বিকেলবেলায় সেই দিন একটু ওইখানে কোল্ড ড্রিঙ্কস আনতে গেছিলাম আমার একটু দরকারের জন্য, দেখছি কি ভিড়, পুরো মন্দিরের বাইরে অবধি লাইন, মানে ভাবো এটাই হয়। যাই হোক, তো এই দেখো মন্দিরে চলে এসেছি, আর ঠাকুরের দর্শন করে নাও, শিব ঠাকুরের দর্শন করে নাও, আর কমেন্টে অবশ্যই সবাই হর হর মহাদেব লিখে দিও। আর এই দেখো এখন অনেক মালা, অনেক ফুল, অনেক ধুতরা ফুল, অনেক ধুতরার কাঁটা, অনেক কিছু পরে তো ঠাকুরের মাথায় পুরো ঠাকুরকে দেখা যায় না, পুরো ঠাকুর ভরে যায় ফুল মালা দ্বারা, ধুতরা ফুল, কাঁটা, নীলকণ্ঠ, অপরাজিতা, তারপরে অনেক কিছু দিয়ে সাজানো হয়, তো বেল পাতা, তারপরে সব কিছু দিয়ে সুন্দর করে আকন্দ ফুলের মালা দিয়ে পরে একদম ভরে যায়। তো ঠাকুর মশাই একটু পরিষ্কার করে দিল, আর এবার আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। আর নীলটা আমাদের যেহেতু আছে, তো সেহেতু সেটা তো করবোই আমরা। যাই হোক, আগের বারও নীল পুজোর ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হয়তো তোমরা অনেকেই দেখেছো হয়তো। যাই হোক, আগের বছরে যারা ছিলে, আগের বছরও কিন্তু নীল পুজোর ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, আর এবারও শেয়ার করবো না, সেটা কি অন্যতা হয়। এই দেখো, এবার আমরাও একটু জল ঢেলে নিচ্ছি শিব ঠাকুরের মাথায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর ঠাকুর মশাই মন্ত্র পাঠ করে দিচ্ছিল, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব ঠাকুরের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধ পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনম মৃত্যুর মুক্তি অমৃতম, ওই মন্ত্রটা ঠাকুর মশাই পাঠ করে দিচ্ছিল। আর আমরা এমনি নমঃ শিবায়, বা আমি মাঝে মধ্যে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আমি যেহেতু পাঠ করতে পারি, আমি করি, মাঝে ঘরে করি, মন্দিরেও করেছিলাম। যাই হোক, আর যারা মহামৃত্যুঞ্জয় বলতে অক্ষম তারা অনলি ওং নমঃ শিবায় বলে ঢাললেই হয়ে যায়। তার কারণ অনেকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে পারে না, তার কারণ আমার বাড়িতে আমি ছাড়া আমার দিদি মা কেউই পারে না, যেটা সত্যি কথা। আমি বলেওছি কিন্তু ওরা না মানে মনে রাখতে পারে না, একটু কঠিন আছে। যাই হোক, কিছু করণীয় নেই, ওং নমঃ শিবায় বললে হয়। এবারে দেখো, আমরা আমাদের মনোকামনা জানিয়ে মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করছি, তারপরে ফুল নিবেদন করব, ফল নিবেদন করব, মিষ্টি নিবেদন করব, সব কিছু করব, তোমাদের সাথে সবটুকুই শেয়ার করবো। আর এই দেখো, এবার আমরাও দিয়ে দিলাম মালা, আকন্দ ফুলের মালা দিয়ে দিলাম, আর খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এখানে তো পুরো মানে দুধ গঙ্গা জলে পুরো শিব ঠাকুর পুরো মেখে বসে আছে, এত সুন্দর লাগছে কি বলবো। অনেকগুলো ছবিও তুলেছি, ছবিগুলো হয়তো তোমরা দেখেছো আমার ফেসবুকে, আর আরও আপলোড করবো, সেগুলোতে আরও দেখতেও পাবে পরপর। সেগুলো মানে দেরি করেই, তার কারণ আমার ভিডিও যেহেতু দেরি করেই আপলোড হয়, তো আমার সব কিছুই মানে ছবি টবিও সব দেরি করেই আপলোড হয়, যেটা সত্যি কথা বলতে। আর এই দেখো, আমরা বছরের প্রথম ফল মৌসুমি ফল আম ভগবানকে নিবেদন করলাম, শসা, কলা, অনেক কিছুই, লেবু সব নিবেদন করেছি, 5 রকমের ফল নিবেদন করেছি, আর মিষ্টি যা দিয়েছিল মা ওইগুলি নিবেদন করা হয়েছে। তো যাই হোক, খুব সুন্দর করে জল ঢাললাম, বেশ ফাঁকায় ছিল, অসুবিধাও হয়নি। মানে একটু দেখবে ফাঁকাটা থাকলে না, মানে কি বলবো, মানে ভিড়টা বেশি থাকলে না ভাল লাগে না, ভিড়টা আমার ক্রাউডটা বেশি ভাল লাগে না, যেটা সত্যি কথা বলবো। মানে এত অসহ্যকর লাগে না, কি বলবো, ভিড়ের মধ্যে মানে ঠেলা ঠেলি ভিডিও করা যায় না,
ঠাকুরকেও ভালো করে একটু দর্শন করা যায় না, খুব অসহ্য লাগে, যেটা সত্যি কথা বলতে। কিন্তু কি করব বলো, তাও যে মন মানে না, পুজো তো দিতেই হবে, আর একটু ভালো করেই দেওয়া ভাল লাগে। যাই হোক, আর এদিকে আমরা সবাই এবার প্রণাম ট্রণাম করে নিচ্ছিলাম, খুব সুন্দর করে পুজো পাঠ দেওয়া হলো। আর তোমাদের সাথে এবার একটু শিব ঠাকুরকে একটু দর্শন করাচ্ছি। তার কারণ দেখো শিব ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও, আর অবশ্যই সবাই হর হর মহাদেব লিখে দিও। আর আমি কিন্তু অবশ্যই আগে থেকেই বলে রাখছি, আমার কিন্তু ভিডিওটা দিতে অনেকটাই পরিমাণে লেট হচ্ছে, অনেকটা মানে কি অনেকটা পরিমাণে লেট হচ্ছে। তার কারণ হলো আমার ভিডিওগুলো মানে এডিটিং করে উঠতেও দেরি হয়, তারপরে অনেক দিন ধরো পড়ে থাকে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম, ওই যে ভিডিওটা লাস্ট আপলোড করেছিলাম কিছুদিন আগে, কি জানো কোন ভিডিওটা, ওই যে হনুমান জয়ন্তীর পুজোর ভিডিওটা, ওই ভিডিওটাতে আমি অনেকদিন আগে আমি যখন আপলোড করেছিলাম তখনই আমি বলেছিলাম যে আমার এখন একটু মানে সময়ের খুব কম পড়ে যায়, যে ভিডিও বানিয়ে আপলোড দিই, মানে খুব অসুবিধা হয়ে যায়, মানে ভিডিওটা বানানোই হয়ে ওঠে না এভরিডে করে। তার মধ্যে তো মানে কি বলবো, কলেজের চাপ থাকে, পড়াশোনা একটু করতে হয়, তারপরে ঘরেরও টুকিটাকি কাজ থাকে, তারপরে একটু বেরোনো থাকে, হঠাৎ একটু চলে গেলাম ঘুরতে বেড়াতে, তো ওই জন্য মানে ভিডিওটার পেছনে না টাইমটা দিয়ে ওঠা হয়ে ওঠে না। তারপরে ধরো মানে যেটুকু সময় পেলাম, মানে একটু অবসর সময়, তখন আর ভাল লাগে না যে ভিডিওটা বানাই। আর ভিডিওটা তো হুটহাট করে বানানো যায় না, চারিদিকের পরিবেশ প্রকৃতি দেখে বানাতে হয়। এরকম আওয়াজ হচ্ছে, গান চলছে, টিভি চলছে, ফোন চলছে, ওইভাবে তো বানানো যায় না। আর একটা যেখানে সেখানে রাস্তায় দাঁড়িয়ে যদি আমি ভিডিও বানাতে পারি না, এরকমটা হয় না। তো তখন আর যেন ইচ্ছাটা হয় না যে মানে ভিডিওটা বানিয়ে আপলোড করি। তখন ভাবি যেটুকু সময় বাঁচলো নিজেকেই দিই, একটু রিলস দেখছি, কি একটু মুভি দেখছি, কি একটু ফোন ঘাঁটছি, কি একটু কোথাও ঘুরতে যাচ্ছি বা কারোর সাথে কথা বলছি, মানে এরকম করে মোটামুটি কাটিয়ে দিই মানে অবসর সময়গুলো। যাই হোক, কি আর করবো, তারপরে পুজো পাঠটা তো আছেই ঘরের দেওয়া, যাই হোক সেটা তো দেবই, নো প্রবলেম। আর এই দেখো তার সাথে সাথে আমাদের তো প্রায় হয়েই গেল, আর আমাদের হয়েও গেল, প্রণাম ট্রণাম করে নিলাম, আর ঠাকুরমশাইয়ের কাছ থেকে দুটো ফল চেয়ে নিলাম, আর একটু চরণামৃত নিয়ে নিলাম। আর তার সাথে দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে সবাই ঢুকছে এবার। আর এবার দেখো সবাই কিন্তু খুব সুন্দর করে এবার জল ঢল ঢালছে। তারপরে আমরা ধূপ প্রদীপও সব দেখিয়েছিলাম, তারপরে বাতি মা জ্বালিয়ে দিয়েছিল, মোমবাতি মানে শিব নীলের বাতি যেটা বলে, দুটো মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল মা বাইরে। তার কারণ এখানে তো আগুন নিয়ে মানে আগুনটা রাখা উচিত নয়, তার কারণ যখন তখন বিপদ ঘটে যেতে পারে, তো সেগুলোর আর আমি অতটা ক্যাপচার করিনি। যাই হোক, কি আর করবো, আরতিও করেছিলাম, গুগলে ধূপ ঘিয়ের প্রদীপ সবই এনেছিলাম। আর এবার দেখো সব কিছু করে বেরিয়েছি, এবার একটু চলে এলাম হনুমানজির মন্দিরে। আর এই যে আজকে ঢুকতে পেরেছি হনুমানজির মন্দিরে, হনুমানজিকে নতুন বস্ত্র পরানো, তার সাথে সাথে রং করেছে একটু। আর আমাদের গণেশ ঠাকুরকেও দেখো একটু রং করেছে, দেখো দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো, মানে আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো, মানে আগে যারা আমাদের এই কালী মন্দিরের মানে মা সিদ্ধেশ্বরী মন্দিরে গণেশ ঠাকুরকে দেখেছো, একরকমের রং ছিল না, এখন নতুন রং করেছে, হনুমানজিকেও করেছে, গণেশ ঠাকুরকেও করেছে, সব সুন্দর করে একটু পরিষ্কার করে সুন্দর করে। আর এখানে একটা দেখছিলাম বড় মাটির প্রদীপে, মাটির প্রদীপ ভর্তি ঘি দিয়ে একটা প্রদীপ জ্বলছিল। যাই হোক, আর এদিকে একটু ঘুরে নিলাম, ঘন্টা ছিল, ঘন্টাগুলো একটু বাজিয়ে নিলাম টাং টাং করে। আর তার সাথে সাথে হয়ে গেল এদিকেরটাও। আর এইবার চলে যাবো আমরা একটু পরে কালী মন্দিরে, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, তোমরা পুরোটা দেখতে থাকো। আর এদিকেও প্রণাম করে নিলাম, দক্ষিণা দিয়ে দিলাম, আর মেটের সিঁদুরের টিপ নিয়ে নিলাম, আর খুব সুন্দর করে দর্শন করে নিলাম। কারণ কালকে ভালো করে দর্শন করতে পারিনি কাছ থেকে, কারণ কালকে পুজো হয়েছিল, তো সেই জন্য মানে হনুমান জয়ন্তীর দিন, তো সেই জন্য আজকে একটু ভালো করে দর্শন করে নিলাম, ছুঁয়ে প্রণামও করে নিলাম। আর যাই হোক, আমি বাড়িতে হনুমানজির পুজোও করেছিলাম হনুমান জয়ন্তীর দিনে। আমি ছোট্ট করে একটু ফুলমালা দিয়ে সাজিয়েছিলাম, একটু অভিষেক করিয়ে দিয়েছিলাম, আর একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম। পয়লা বৈশাখ উপলক্ষে তো এমনি সবার জন্য জামা কিনেইছিলাম, সব ঘরের সব আরাধ্যের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে নতুন জামা সবার জন্যই এক জোড়া করে কিনেছিলাম। যাই হোক, তো হনুমানজিকে আগেই পরিয়ে দিয়েছিলাম, হনুমান জয়ন্তীর দিনে একটু অভিষেক করে দিয়েছিলাম, আর সুগন্ধি জল দিয়ে, দুধ দিয়েও করাইনি, সুগন্ধি জল দিয়ে একটু অভিষেক করে দিয়েছিলাম। আর তার সাথে সাথে নতুন ড্রেস পরিয়ে আর একটু ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর হনুমানজির তো প্রিয় জবা ফুলের মালাই দিয়েছিলাম, পঞ্চমুখী জবা ফুলের মালাটা দিয়েছিলাম। যাই হোক, আর তার সাথে সাথে একটু লাড্ডু গজা মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। তো সেগুলোর আমি কিছু ক্যাপচার করিও নি যে তোমাদের সাথে শেয়ার করব, যেটা সত্যি কথা বলতে আমি আর তেমন কিছু মানে এমন একটা হিউজ করে তো করিনি, তো সেই জন্য আমি ভিডিও রেকর্ডিং করিনি যে তোমাদের সাথে শেয়ার করবো, আর রেকর্ডিং না করলে কোথা থেকে শেয়ার করবো বলো। যাই হোক, তারপরে এই যে চলে এলাম
তুলসী মহারানীর কাছে। আর এই যে গ্রিল করা দেখছি, গ্রিলের ওপাশে নিচের দিকে আমরা ধূপ মোম প্রদীপগুলো সব জ্বালিয়েছিলাম। মা ওই যে দুটো নীলের বাতি জ্বালিয়েছিল, আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম, ধূপগুলো জ্বালিয়েছিলাম। আর এখানে একটা ধূপ দিয়ে গেছিলাম, দিদি মনে হয় দিয়ে গেছিলো। আর এই যেখানে তুলসী মহারানীকে দেখলাম। আর এই যে এইদিকে সেই জলের শিব ঠাকুরটা তো এখানে উঠিয়ে রেখে দিয়েছে এখন, তখন জলে আর এখন দেয় না, কিছু একটা অসুবিধা হয় হয়তো, জানি না, বলতে পারবো না আমি, তার কারণ অনেক বছরই হয়ে গেল প্রায় এই শিব ঠাকুরটাকে এখন এখানেই উপরে উঠিয়ে রেখে দিয়েছে। যাই হোক, আর এই যে অশ্বত্থ গাছটা, আর এত সুন্দর লাগে না এই শিব ঠাকুরটার ওপরে রোদ পড়ে, এত সুন্দর ছবিগুলো লাগছিল না, কি বলবো, ছবিগুলো যেগুলো তুলেছিলাম। যাই হোক, আর তার সাথে এই চারিদিকের মন্দিরের চারিদিকের ভিউটা দেখে নাও। আর এবার ঢুকবো কালী মন্দিরে। তো এই যে এইবার চলে এলাম আমাদের মায়ের মন্দিরে। আর তার সাথে সাথে মায়ের মন্দিরও ফাঁকা ছিল, একদমই ফাঁকা ছিল, সকালবেলা তো একদম ফাঁকা ছিল, পুরো একদম ফাঁকা যাকে বলে, খুব সুন্দর ছিল। যাই হোক, এবার দেখো মালা টালা সব পরিষ্কার মায়ের গলার, তার কারণ হলো এবার মানে এখনো সকালের পুজো হয়নি, সকালের পুজো যোগাযন্ত্র শুরু হচ্ছে সবে আস্তে আস্তে হচ্ছে। 9টা বাজে তো এখন, সবে ঘড়ির কাটায় 9টা 9:30 হয়তো বাজে, তাই এখন সবে 11টার আগে পুজো হয় না মায়ের মন্দিরে। সকালের পুজোটা হয় 11টার আগে, হয় না। আর সন্ধ্যার পুজোটা বলতে গেলে প্রায় হয় 8টা, প্রায় 7:30 থেকে 8টা প্রায় ধরে থাকো, মানে এরকম সময় ছাড়া হয় না, যেটা সত্যি কথা বলতে গেলে। আর এখানে যে এই ঠাকুমাটা সব যোগাযন্ত্র করছিল, ফল কেটে দিচ্ছিল, বাতাসা নৈবেদ্য সব সাজিয়ে দিচ্ছিল। আমি আবার একটু তার সাথে একটু কথাও বলছিলাম, সব টুকটাক মন্দিরের বিষয় নিয়ে সব কথাবার্তা বলছিলাম, সেগুলো আর আমি ক্যামেরায় আনিনি, তার কারণ ওগুলো আওয়াজ সাউন্ডগুলো আমি সব কেটে দিয়েছি। আর মাকে দর্শন করো, আর সাথে সাথে কমেন্টে হর হর মহাদেবের পাশে কিন্তু অবশ্যই জয় মা কালীও লিখে দিও কমেন্টে বক্সে। যাই হোক, আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নিও, মানে যারা দেখোনি। আর ভালো লাগে লাইক শেয়ার করে দেবে কিন্তু অবশ্যই, এটা কিন্তু বলার কথা লাগে না, অবশ্যই কিন্তু লাইক শেয়ারটা তোমরা মাস্ট এটা করে দেবে, ঠিক আছে। আর এবার দেখো, এবার একটু ওদিকে যাবো, ওদিকে গিয়ে তোমাদের মাকে দর্শন করাবো। এদিক থেকে না দর্শনটা আসে, কিন্তু খুব একটা ভালো বোঝা যায় না, মানে সামনে থেকে চোখ দিকে না দেখলে না বোঝা যায় না, ক্যামেরাতে কতটা বুঝতে পারো জানি না। এই জন্য আমি এদিকটাতে চলে আসি, একটু সঙ্গে সঙ্গে টুক করে না এদিকটা চলে আসি, এদিকটা আসলে আরও পরিষ্কারভাবে বোঝা যায়, আর খুব সুন্দর পরিষ্কার ছবি ওঠে। যাই হোক, খুব সুন্দর লাগছে, দেখো মাকে কি সুন্দর লাগছে না, মাকে অপূর্ব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখে দিও। আর এই দেখো, সব বাসন কোসনও মাজা হয়ে গেছে মায়ের মন্দিরে, এবার সব কিছু সাজানো গোছানো হচ্ছে, নৈবেদ্য ফলমূল কাটা হচ্ছে, ফুল দিয়ে সাজানো হবে, তারপর ঠাকুরমশাই এসে পুজো করবে। সকাল বিকেল দুটো ঠাকুরমশাই থাকে, একজন আসে 11টার সময় সকালের পুজো করতে, 10:30 থেকে 11টার মধ্যে সব গুছিয়ে গাছিয়ে বসতে প্রায় 11টাই বেজে যায়। আর তার সাথে সাথে মানে সব কিছু করে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে সাজায় তো ঠাকুরমশাই। আর তার সাথে সাথে সন্ধ্যারও প্রায় ধরো ওই 7টা 7:30 8টা বেজেই যায়। যাই হোক, এইভাবেই হয়। আর আজকে তো নীল ষষ্ঠী বলে কথা, মন্দিরে তো ভিড় হচ্ছে আস্তে আস্তে। আমি এই কালী মন্দির থেকে দাঁড়িয়ে মানে মায়ের মন্দির থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে লাইন পড়ছে। যাই হোক, আমাদের তাও হয়ে গেছে সকাল সকাল। যাই হোক, খুব তাড়াতাড়ি করেই পুজোটা দিয়ে নিয়েছি, বেশ ভালোই ফাঁকায় ঠাকুরের দর্শনও করে নিয়েছি খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে মন শান্ত করে পুজোও দিয়েছি। তারপরে বাড়ি গিয়ে বাড়ির পুজো তো দেবো, বাড়ির নিত্য পুজো বাড়িতে গিয়ে সেটা দেবো, আস্তে করে সব করবো এবার টুকটুক করে। যাই হোক, প্রায় হয়ে গেল আজকের মতো, আর এবারের মতো প্রায় নীল পুজো হয়ে গেল, নীল ষষ্ঠীর পুজো খুব সুন্দর করে সব হলো। আর সামনেই তো পয়লা বৈশাখের ভিডিও নিয়েও খুব শিগগিরই আসছি, তোমাদের সাথে কথা দিলাম, এটা নিয়েও খুব শিগগিরই আসছি পয়লা বৈশাখের ভিডিওটা নিয়ে। পয়লা বৈশাখের ভিডিও মানে কি, পয়লা বৈশাখে আমার ঘরে সব ঠাকুর দেবতাদের নিয়ে অনেক দিন ভিডিও দিই না, তো অনেক দিন কিন্তু ভিডিও দিই না আমার ঘরের ঠাকুর দেবতাদের নিয়ে। তো তোমরা অনেকে কমেন্ট করো যে ঘরের নিত্য পুজোর ভিডিও দাও, নিত্য পুজোর ভিডিও অনেক দিন দেখি না। তো যাই হোক, পয়লা বৈশাখে সাজগোজ পুজোর ভিডিও সব কিছু নিয়ে খুব শিগগিরই নেক্সট ভিডিওতেই আসছি, কথা দিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো, যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, এবার বাড়ি চলে যাবো, এবার বেরিয়ে গেলাম, আবার দেখা হবে তোমার সাথে পয়লা বৈশাখের ঘরের নিত্য পুজোর ভিডিওটা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর চেষ্টা করবো একটু করে ভিডিও দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।